মেইলট্যাঙ্কের এই মিনি কর্ডলেসটি কিছুদিন আগে আপনাদের ডিটেল দেখিয়েছিলাম। ছোট্ট এই 4 ভোল্ট কর্ডলেসটি কেমন ছিল, অর্থাৎ কতটা মানসম্মত কিংবা পাওয়ারফুল ছিল, চেষ্টা করেছি বিশদ দেখাতে। ভিডিওটিতে 2টি কর্ডলেস আমরা দেখেছিলাম। মেইলট্যাঙ্কের সাথে কম্পেয়ার করেছিলাম 4 ভোল্টের টোটাল কর্ডলেস। দুটোর কম্পেয়ারে টোটাল কর্ডলেসটি জিতেছিল, কারণ মেইলট্যাঙ্কের কর্ডলেস দিয়ে কাঠের মধ্যে স্ক্রু পুরোটা লাগানো যায়নি। যেটা সম্ভব হয়েছিল টোটাল কর্ডলেস দিয়ে। আগের ভিডিওটি কেউ মিস করে থাকলে দেখে নিতে পারেন, ভিডিওটির লিংক দেওয়া আছে উপরে। আজকের ভিডিওতে মেইলট্যাঙ্ক 4 ভোল্টের কর্ডলেসটি আমরা খুলে দেখব, কিভাবে এটা তৈরি হয়েছে কিংবা ভেতরে কি আছে সবই জানব বিস্তারিত। চলুন শুরু করব কর্ডলেস খোলা। যন্ত্রটির এপাশে বেশ অনেকগুলো স্ক্রু আমরা দেখতে পাচ্ছি। শক্ত ফিটিংসে এটা ব্যবহৃত হয়েছে 9টি স্ক্রু। সবগুলো স্ক্রু অবশ্যই খুলতে হবে কর্ডলেসটি ডিসঅ্যাসেম্বল করতে। এটার প্রতিটি স্ক্রু বেশ অনেকটা গভীর স্ক্রু হোলে বসানো আছে। স্ক্রু হোলের ডিস্টেন্স বেশি থাকায় এটা খুলতে আমার কাছে থাকা অন্য কর্ডলেস ব্যবহার করতে পারিনি। পুরোটাই খুলতে হয়েছে ম্যানুয়াল ওয়েতে, সাধারণ স্ক্রুড্রাইভার দিয়ে হাতে ধরে। ছোটোখাটো কাজে মেইলট্যাঙ্কের এই কর্ডলেসটি ব্যবহার করা যায়, হোক সেটা স্ক্রু মাউন্ট কিংবা আনমাউন্ট অথবা ছোটোখাটো ড্রিলিং কাজ। কারো দরকার হলে এটা কেনার লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন, অথবা কাছাকাছি বাজেটে আরেকটু বেটার চাইলে নিতে পারবেন টোটাল কর্ডলেস। দুটোই পাবেন 4 ভোল্ট কর্ডলেস। যদিও আমি টোটাল কর্ডলেসটি ছোটোখাটো কাজে নিয়মিত ব্যবহার করি, কারণ এটা তুলনামূলক বেশি শক্তিশালী। টোটাল কর্ডলেসটি কেনারও লিঙ্ক পাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে। সাথে মেইলট্যাঙ্কের মতো প্রচুর অ্যাক্সেসরিজ না থাকলেও পাবেন পাওয়ারফুল একটি কর্ডলেস। স্ক্রু খোলা শেষ হয়ে গেল, এবার 2 পার্ট আলাদা করব। এই অংশটি খুলতে সাবধান থাকতে হবে, একই সাথে স্লো খুলতে হবে যেন ভেতরে হঠাৎ করে নড়ে গিয়ে অগোছালো না হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি কর্ডলেসটির ইন্টারনাল কনস্ট্রাকশন, একই সাথে দেখতে পাচ্ছি এটার ভেতরকার সকল পার্টস। কর্ডলেসটির ব্যাটারি আমি খুলে টেস্ট করেছিলাম, দেখলাম এই ব্যাটারিটি খুবই দুর্বল, তাই ব্যাটারি চেঞ্জ করে ট্রাই করেছিলাম। ব্যাটারি পরিবর্তন করে ভালো পারফরমেন্স পেয়েছি, তখন অলমোস্ট কাজ করছিল টোটালের মতোই। যন্ত্রটির সুইচিং সিস্টেম এটা, রোটারি পার্ট স্পিনিং হয় এটার মাধ্যমেই, ফরওয়ার্ড এবং রিভার্স রোটেশন হয় এটা দিয়ে। রোটেশন কন্ট্রোলে ব্যবহৃত হয়েছে স্পেশাল এই সুইচিং ইউনিট। লেফট এবং রাইট টার্ন সাথে কর্ডলেস অন করতে এটি একটি দারুণ সুইচ। ইলেকট্রনিক্স পার্ট বলতে সামান্যই এতে আছে, রয়েছে শুধুমাত্র একটি চার্জিং সার্কিট। লিথিয়াম ব্যাটারিটি চার্জ হয় এটার মাধ্যমে। এছাড়া ডিভাইস অন করলে এবং চার্জিং টাইমে ইন্ডিকেটর এলইডি জ্বলে এই সার্কিটের মাধ্যমে। এবার যাব এটার মেইন অংশে, অর্থাৎ মেকানিক্যাল পার্টে। ছোট্ট একটি ডিসি মোটর এতে ব্যবহৃত হয়েছে। মাত্র 4 ভোল্টে এটা ফুল পিক ঘুরতে পারে। চলতে দরকার হয় একটি মাত্র 4 ভোল্টের লিথিয়াম ব্যাটারি। মোটরের সাথে অ্যাটাচ করা আছে গিয়ার সিস্টেম। এটার গিয়ার ইউনিট পুরোটাই প্লাস্টিক বিল্ড। প্লাস্টিক বিল্ড হলেও খুবই শক্ত, কারণ শক্ত না হলে পিনিয়ন সহজে ভেঙে যাবে, যেটা এ জাতীয় ডিভাইসে খুব একটা দেখা যায় না। এ জাতীয় গিয়ার সিস্টেমকে প্ল্যানেটারি গিয়ার সিস্টেম বলা হয়। সেম টাইপ গিয়ার সিস্টেম কিংবা প্রযুক্তি প্রচুর ব্যবহৃত হয় অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে। প্ল্যানেটারি গিয়ার সিস্টেম খুবই ইফেক্টিভ সাথে শক্তিশালী। মোটরের শক্তি এই সিস্টেমে প্রায় 4 গুণ বৃদ্ধি পায়। প্রচুর টর্ক তৈরি হয়, যা স্ক্রু মাউন্ট কিংবা আনমাউন্ট এবং ড্রিলিং কাজে খুবই জরুরি। প্ল্যানেটারি সিস্টেমে টর্ক বৃদ্ধির সাথে রেশিও অনুযায়ী স্পিডও কমে। টর্ক বৃদ্ধি করতে মোটরের গতি কমে যায় প্রায় 4 গুণ। মোটামুটি এই ছিল মেইলট্যাঙ্ক মিনি কর্ডলেসের প্রযুক্তি। আমরা দেখতে পেলাম যন্ত্রটির ভেতরে কি আছে এবং জানতে পারলাম কিভাবে এটা কাজ করে। সেম কর্ডলেসটি ভালো লাগলে কিনতে পারবেন। এটা এবং টোটালের মিনি কর্ডলেসের লিঙ্ক পেতে চেক করুন এই ভিডিওর ডেসক্রিপশন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আশা করছি। যাওয়ার আগে অবশ্যই গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিওতে দেখতে পাবেন নানা রকম গ্যাজেট রিভিউ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।